মানে হচ্ছে কিছু লোক আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, এরা কাটা টিউবে পাম্প করে। কিছু লোক আছে তারা রমজান মাসের চাঁদ যেই উঠে যাবে গোসল করে মসজিদ ঢুকে যাবে, যেদিন ঈদ হয়ে যাবে মসজিদ থেকে পালিয়ে যাবে। তার কারণ ও খালি প্রতিদিন গুনছে আর 25টা রোজা, আর 20টা রোজা, আর 10টা রোজা, 25টা হলো 5টা রোজা, 28টা হলো আর 2টা রোজা। যখনই 30-এ চাঁদ উঠে গেল বীর 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 করে মসজিদকে বলছে, মসজিদ রে অনেক আসা যাওয়া করলাম, মাফ করে দিস, বেঁচে থাকলে সামনে বছর দেখব, সময় পেলে জুমাতে দেখব, এখন চললাম ঈদগাহে গিয়ে দুপুদুপি করে নামাজ পড়ে নিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, তুই যে ঈদের পরের দিনে মসজিদ থেকে পালাবি এটা আল্লাহ ভালো করে জানে। অতএব তুই যে মালটা পালানো মাল, ভাগোড়া মাল, তুই ঢুকেছিস পাম মারতে, আর ওইদিকে 30 রোজার পরে টিউ কেটে রেখে দিয়েছিস। তোর মতো বেঈমান যদি 70 বছর রোজা রাখে একটাও কবুল হবে না। এই মাল আপনাদের এলাকায় আছে? নাই, আলহামদুলিল্লাহ অনেক আছে। ঠিক রোজা হয়ে গেলে ঈদ পরি কেটে পড়ে, ওকে অত জাল লাগছে, এই ল্যাব দিব, হ্যাঁ এত জাল লাগছে তোমাকে, বুড়া মানুষের মতো চট গায়ে দিয়ে দিয়েছে খেপা, হ্যাঁ কত তো কাটা টিউবে পাম্প হবে না। আমি দৌড়ছি, হঠাৎ মোটর সাইকেল নিয়ে শ্বশুর বাড়ি, উদাহরণগুলো মন দিয়ে শুনবেন, গিয়ে আমার বড় শালাকে বলছি, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি ব্যাপার হঠাৎ এরকম করে কোনো কাপড় চুপড় যে ভালো পরিষ্কার পড়ছে, আর বলিয়েন না, মাথা খারাপ। বলি আমি তাড়াতাড়ি এসেছি, কি হলো বলেন? বলে আমার বাড়ির পাশেই রোড সাইডে 10 কাঠা জায়গা, 4 লাখ টাকা করে কাঠা চলছে এলাকায়, ও বেচারা চাপে পড়ে 3 লাখে দিয়ে দিচ্ছে আমাকে। তাহলে 10 কাঠা জায়গা 30 লাখ টাকা লাগবে ভাই, আমার 25 লাখ জোগাড় হয়ে গেছে, 5 লাখ দিতেই হবে। আর রাতের মধ্যে যদি 30 লাখ না দিই, আর একটা পার্টি 35 লাখ ধরে দাঁড়িয়ে আছে, ওকে দিয়ে দেবে, জায়গাটা হাতছাড়া হয়ে যাবে। ভাই ওই জায়গাটা আপনার বোনের নামে আর আমার নামে করব, আপনি আমাকে 5 লাখ টাকা ধার দেন। আজকে হলো বুধবার, কাল বৃহস্পতিবার জায়গাটাকে লেখালেখি নিয়ে ব্যস্ত থাকবো, শুক্রবার জুমার দিন কোথাও যাব না, শনিবার রবিবার বাদ দিয়ে সোমবার দিন আপনি ঘরে না থাকলেও আমি টাকা এনে ভাবির হাতে দিয়ে চলে যাব। আমার টাকা ব্যাংকে আছে, রাতে তোলা সম্ভব নয়। শালা তো মনে মনে ভাবছে যে যাজ্ঞা 5 কাঠা যদি ওর হয়তো 5 কাঠা আমার বোনের তো হচ্ছে, তো আমার বোনের তো একটু মজবুত হচ্ছে, ক্যাশ ঘরে ছিল 5 লাখ দিয়ে দিলে। আর আমি খালি ঘন ঘন বলছি সোমবার দিবই, সোমবার কোথায় যাবো না দিয়ে দিব, ওটা মুখে বলছি এইখানে, আর ভিতরে বলছি টাকা দিয়ে দেখ রে শালা, কত সোম যাবে তোর, সোম যেতে যেতে তুই কবরে চলে যাবি, তোর বোন আছে আমার কাছে। এটা হচ্ছে কোথায় বুকের কথা। ও আমাকে টাকা দিল কেন, আমার এইখানটা বুঝতে পারলো না। মানুষ বুঝতে পারবে? পারলো না, টাকা দিয়ে দিল। কিন্তু একবার আপনি বলেন ও বুঝতে পারলো না, তা আমি যে রোজার পর থেকে পালাবো, আল্লাহকে বলছি খালি গোনাটা মাফ করে দে, তারপরে কেটে পড়বো, আল্লাহ কি জানে না? যারা বলেন, গাঁওয়ালা বলছে মুসাল্লি এলো মুসাল্লি গেল, ইমাম বলছে মুসাল্লি এলো মুসাল্লি গেল, মাস্টার বলছে মুসাল্লি এলো মুসাল্লি গেল, সবাই বলছে মুসাল্লি এলো গেল, আর আমার রব আসমান থেকে বলছে চিটিং বাজেলো, আর মসজিদ থেকে চিটারি করে চলে গেল। এর জন্য নবীজি বলছেন তুমি 2টি জিনিসকে ঠিক করো। 1 নম্বরে তুমি ঈমানকে ঠিক করো, যে আমি রোজা রাখছি, আমার গুনাহ মাফ হবে। আর 2 নম্বরে তুমি ঠিক করো ইহতিসাব, হে আল্লাহ আমি যে পাপ করেছি তুমি মাফ করে দাও, আমার জীবদ্দশায় আমার জ্ঞান বশত দ্বিতীয়বার আর আমার দ্বারা এই পাপ হবে না।
গোটাটাই রমজানের বায়ান করলাম। আমার দ্বারা দ্বিতীয়বার এ পাপ আর হবে না, তুমি মাফ করে দাও আল্লাহ আমাকে। তো নবীজি বলছে যদি এই দুটি তোমার ঠিক থাকে, এই সামনে যে রোজা আসছে, আমি 70 বছরের পাপী, আর একজন 90 বছরের পাপী, আর একজন 20 বছরের পাপী, এমন হনে পাপ নাই যেটা করিনি। চোখের পানিতে কাঁদি আর নিয়ত করি জ্ঞানবশত 2 বার আর পাপের জায়গায় পা দিব না। আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো, তুমি করবি তো ওর মাফ হয়ে যাবে। কিন্তু মাপ চাইতে গেলে কিছু জিনিস মাপ হবে না, হাজার মাথা ঠুকলো। 1 নম্বর হলো, যদি কারো জমিকে দাবিয়ে রেখেছেন, কেউ আপনার টাকা পাবে পরিশোধ করেননি, শক্তির বলে যদি কাউকে মেরে রেখেছেন থাপ্পড় গালে, যেগুলো আপনি অন্যায় করেছেন এগুলো মানুষের কাছ থেকে মাপ চাইতে হবে। যাকে আপনি টাকা দেননি টাকাটা ফেরত দিতে হবে। যার জমিটা জবরদখল করে নিয়েছেন ওটাকে তার কাছে রিটার্ন করতে হবে। এতগুলো না করা পর্যন্ত গুনাহ মাফ হবে না। আল্লাহ সব মাফ করেন কিন্তু ঋণের গুনাহ মাফ করেন না। তারপরে এমন কিছু পিতা আছে বড় ছেলেকে বাদ দিয়ে ছোট ছেলেকে জমি জায়গা লিখে দিয়েছে, কিংবা ছেলেদেরকে লিখে দিয়েছে বেটিদেরকে ফাঁকি মেরে দিয়েছে, এ গুনাহ মাফ হবে না। সারা রমজান কেঁদে মাথা ঠুকে দিলেও হবে না, ওই জমিগুলো ঠিক ঠিক রিটার্ন করে দিতে হবে, তবেই গুনাহ মাফ হবে। অতএব এই মাসটা হলো মাফের মাস, এই মাসটা হলো আপনার আমার জিন্দেগি গুনাহ মাফের মাস। জি কত বলো? রাউন্ডে 22,362, দ্বিতীয় রাউন্ডে 83,129। 2 বারে মেয়েরা 83,129 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ চিল্লাচিল্লি করেছে, চোপার জোর বলি টাকাটা দিয়েছে। দেন ও সামনে কেন, আপনি দেন, শুরু করেন। জি করছি। তো আমি আপনাদের কাছে বিসমিল্লাহ থেকে এই পর্যন্ত শুধু একটা বিষয়ের উপরে কথা বললাম, সেটা হলো রমজানের রোজা। রমজানের রোজা আমাদেরকে রোজা রাখতেই হবে যারা আমরা ফরজ। এবার কিভাবে রাখবেন, কোথা কি আছে, সুন্নত আছে, অজিব আছে, এগুলো মুফতিদের ব্যাপার। আমি শুধু ফাজাইলের ওপরে কথা বললাম। আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুন, জোরে বলেন। তো এই যে রোজার ব্যাপারে প্রায় 2 ঘন্টা হতে চলল, 10 মিনিট কম আমি যা বায়ান শুরু করেছি তাতে। তো এই 2 ঘন্টাতে শুধু একটাই জিনিস বোঝাতে পারলাম যে আমাদেরকে রোজা রাখতে হবে। জানেন আমাদের ভিতরে অনুশোচনা নাই। ঈদ, বিশ্বনবী বলছেন যারা রোজা রাখে না তারা যেন ঈদগাহে না আসে। আর আমাদের এখানে কি সিস্টেম আছে আপনাদের জানি না, আমাদের বর্ধমানে যারা রোজা রাখে না তারাই আবার ঈদগাহে প্রথম হাজির। ওরাই আবার হুঙ্কার মেরে বলবে টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করেন, কারণ ঈদটা শেষ হলে যখনই নামাজটা শেষ হবে তখন বাইক নিয়ে বেটি নিয়ে পরের বেশটি নিয়ে রাস্তাঘাটে হিন্দু অন্য জাতির মতো রাঙা ভোজকেমা করে বেড়াবে। এর জন্য তারা তাড়াহুড়ো করে। হযরত ওমর ঢুকলে ঢুকলে ঈদের দিনে কাঁদছেন। সাহাবীরা প্রশ্ন করলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আজকে হলো ঈদের দিন, আজকে আপনি কান্না করেন কেন? আমিরুল মুমিনিন বলছেন বন্ধু
তোমাদের এই রোজা কবুল হয়ে গেছে, তোমরা তো আনন্দ করবে আমার রোজা কবুল হয়েছে কি না। আমি অনুশোচনায় আল্লাহর কাছে কাঁদছি। অতএব বন্ধু, রমজানের রোজা আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে আমি রমজান মাসে রোজাকে ফরজ করে দিলাম, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে করেছিলাম, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাবে। জি আল্লাহর গোলাম, এবার আপনারা বলেন, এতক্ষণ যে বায়ান শুনলেন, এটা আপনাদেরকে কিছু দেওয়া হলো আল্লাহর তরফ থেকে। আমি নূর মোহাম্মদ, এটা আমার শুধু মুখস্থ বিদ্যা। আমি একটা মানুষ, আপনাদের যা মূল্য আছে আমার নাই। আপনারা হলেন আমার থেকে দামি, আপনারা আমার ওস্তাদ। আমি আপনাদেরকে সবক শোনালাম, কিন্তু এই মাদ্রাসাটা ছিল বলি আজকে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বড় বড় আলিমরা যে সবক দিয়ে গেল, তার জারিয়া হচ্ছে মাদ্রাসাটা। মাদ্রাসাটাকে বাঁচিয়ে রাখতে হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিঠে বর্ষা মারা হয়েছে, বুক দিয়ে বর্ষা বেরিয়ে গেছে, মুখ দিয়ে দুধ খাওয়াচ্ছে, ক্ষত জায়গাতে দুধ বেরিয়ে যাচ্ছে, পেটে যাচ্ছে না। এই অবস্থায় একজন সাহাবী তাড়াহুড়ো করে আসছে, টাকনুর নিচে কাপড়টা চলে গেছে। হযরত উমর বলছে, ভাই তুমি আগে সুন্নতটাকে বাঁচাও, আমি মরে গেলে কোনো দুঃখ নাই, নূর মোহাম্মদ যদি মরে যায় কোনো দুঃখ নাই। মাদ্রাসাকে বাঁচিয়ে রাখেন, আমার মতো নূর মোহাম্মদকে জন্ম দিতে পারবে। আমি তো আপনাদেরই ছাত্র, পারদেওনাপুরের ছাত্র। কত এলাকা ঘুরেছি মাইক নিয়ে। সেই যুগে মৌলানা আব্দুল বারী সাহেব ছিলেন, মৌলানা আহমদুল্লাহ সাহেব ছিলেন, মৌলানা আব্দুর রহমান সাহেব ছিলেন। এনারা পৃথিবী থেকে চলে গেছেন। মৌলানা আব্দুর রহিম সাহেব আছেন, বীরভূমে 3 জনই চলে গেছেন। মৌলানা আব্দুর রহিম সাহেব আছেন এখন। তো সেই ব্যক্তিদের পেছন করে করে এই ঢাপি পাড়া, কোন পাড়া, পোস্ট অফিস পাড়া, মৌলানা সাহেবের বাসায় খেয়েছি, ওখানে রাতে কালেকশন করা, এই করা, ওই দৌলতপুর পর্যন্ত গেছি, সব ঘুরেছি, বাখড়াবাদ টাকড়াবাদ সবই চিনি। 2-3 বছর এখানে কাটিয়ে গেছি। বিধায় আজকে সেই মাদ্রাসা আছে বলি আজকে আমাকে দেখতে পেয়েছেন। মাদ্রাসাটা যদি না থাকতো আমি কি কাঁঠাল গাছে হয়েছি, নাম গাছে হয়েছি? কোন আল্লাহর গোলাম আছেন এই মাদ্রাসাকে বাঁচার জন্য 10, 20, 50, যার কাছে যেমন আছেন, 1000 টাকা, 1000, 2000, 5000, 7000, 10,000, আল্লাহর হস্তে বলেন, আল্লাহর হস্তে বলেন। আমি একদম পুরো 12:30টাই ছাড়বো। কামাল সাহেবের ছেলেরা সবাই মিলে আব্বার জন্য 10,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, দেখেন কেমন, যেমন বাপ তেমনি সন্তান। আর কেউ আছেন আল্লাহর গোলাম, রসুলের উম্মত বলেন, আর ওই বক্তাকে নিয়েছেন? হ্যাঁ, মহিলাদের বললাম তো, হ্যাঁ ওটা তো বলছি। মা বোনেরা আপনারা কিছু কিছু করে দেন। আর এখানে একবার চাদর ভরেন, চাদর ভরেন। এদিকে ভাই এখানে চাদর দেন। বাচ্চারা, মাদ্রাসার ছাত্ররা, কই রে বাবা তোমরা একবার চাদর ধরে ঘুরে দাও বাবা। যার কাছে যা আছে দেন। আমার পরে আপনাদের কাছে বক্তা আসছেন মৌলানা সোহেল সালাফি, বয়সে আমার থেকে ছোট, কিন্তু আলেম অনেক বড়, অনেক পণ্ডিত মানুষ, দিগ্গজ পণ্ডিত। ওনার বায়ানে আগুন ঝরে। তবে একটা কথা বলি, পৃথিবীতে যত ফুল তত সেন্ট, আলাদা আলাদা। আমার কাছে আলাদা স্বাদ পেলেন, ওনার কাছে আলাদা স্বাদ পাবেন। নিশ্চয়ই তিনি ভালো কথা বলেন বলি আজকে সমাজে বক্তা হিসেবে ঘুরছে। যদি উনি কিছুই না বলতে পারতেন তাহলে মানুষ ওনাকে নিতেন না। বিধায় আজকে উনি আসছেন আমার পরে পরেই, উনি রেডি হয়ে চলে আসছেন এক্ষুনি। আপনারা রেডি হয়ে যান, ওনার বায়ান হবে এবং খুব জ্ঞান গর্ব আলোচনা করেন এবং খুব অনেক ভদ্র বড় মাপের আলিম। এই এনার কথা যদি না শুনেন তো শুনবেন কার কাছে? আমার মতো একটা ছোটোখাটো কথা শুনলেন এতক্ষণ, কিন্তু উনি হচ্ছেন অনেক বড় মাপের আলিম, শাইখুল হাদিস। তিনি এত সালাফি, তিনি এত বড় পণ্ডিত মানুষ যে ওনার এক একটা কথার ভিতরে অনেক ওজন ভরা আছে। আপনারা শুনবেন, আপনারা বসেন। আর এই চাদর একটা তো হবে না রে বাপ। আরও মাদ্রাসার ছাত্রগুলো কই রে বাবা, উঠো।
তোমরা দাও। আর কেউ আছেন 5-10 হাজার দেনেওয়ালা, আমি আপনাদের কাছে আর মাত্র 9 মিনিট আছি, আমি একদম 12:30তেই ছেড়ে দিব ইনশাআল্লাহ। আপনারা আল্লাহর ওয়াস্তে আপনারা দিতে থাকেন, চাদরের মধ্যে দিতে থাকেন, আল্লাহর ওয়াস্তে দিতে থাকেন। জি আল্লাহর এইদিকে আরো চাদর দেন না ভাই, ছাত্রগুলোকে আরো চাদর দেন। জি কি নাম? জামিরুল ইসলাম। জামিরুল দোকানি। বাপের নামে হ্যাঁ কই কোনটা? এই জামিরুল কত দিলেন? ভালো অবস্থা 10,000। মা বাপ না, মা আছে, বাপ আছেন? বাপ কিছু দিল, মা কত দিলেন ভাই? 10,000। তো আরো কিছু দেন, আপনার আল্লাহ অবস্থা দিয়েছে। আমি খুব চাপাচাপি সবাইকে করি না, তো আপনার